ইরানে ইন্টারনেট সংযোগ এখন প্রায় পুরোপুরি বন্ধ। বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস নিশ্চিত করেছে যে দেশ জুড়ে ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা ভেঙে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। গত সপ্তাহে ইরান সরকার ভার্চুয়াল সার্ভার প্রোভাইডারদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল, যার মাধ্যমে ইরানিরা আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রবেশ করত। নেটব্লকসের গবেষণা পরিচালক ইসিক মাতের বলেন, 2019 সালের নভেম্বরের পর এই প্রথম ইরানে এত বড় মাত্রায় ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে। এমনকি 2022 সালে মাহসা আমিনির প্রতিবাদের সময়ও এতটা সীমাবদ্ধতা ছিল না। ইন্টারনেট বন্ধ থাকায় ইরানের সাধারণ নাগরিকরা অনলাইনে তথ্য শেয়ার করতে বা বাইরের খবর পেতে পারছেন না। এটি পরিস্থিতি বোঝা ও যাচাই করার ক্ষমতাকে সীমিত করছে। ইসিক মাতের জানান, ইরান সাধারণত অভ্যন্তরীণ ইস্যুতে ইন্টারনেট বন্ধ করে কিন্তু আন্তর্জাতিক সংঘাতের সময় যোগাযোগ চালু রাখে। এবারের ঘটনা সেই ধারার বাইরে, যা ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের তীব্রতা বোঝাচ্ছে। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও জটিল করছে। যুক্তরাষ্ট্রের রণতরী, ইরানের কাছাকাছি মোতায়েন এবং ইরানের পাল্টা হামলার প্রস্তুতির খবরের মধ্যে এই ইন্টারনেট বিচ্ছিন্নতা নতুন আশঙ্কা তৈরি করছে। নেটব্লকস এক্সে এক পোস্টে এই ঘটনার নিশ্চিতকরণ দিয়ে বিচ্ছিন্নতা বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগে বড় বাধা সৃষ্টি করেছে।